সম্মানিত খামারি ও কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। একটি কথা বলবো, আগেরকার দিনে একটি প্রবাদ রয়েছে, গাভীর মুখে দিলে ঘাস, দুধ পাবেন 12 মাস। হাতি পালন করলে কলা গাছ রোপণ আপনার করতেই হবে। ঠিক তেমনি গরু পালন করলে আপনার ঘাস রোপণ করতেই হবে। যদি ঘাস আপনি রোপণ করতে না পারেন, তাহলে গরু কেনার আপনার কোনো দরকার নাই। এর কারণ এখন বর্তমানে কিন্তু ঘাস ছাড়া কিন্তু গরু ছাগল পালন করা কোনোভাবেই সম্ভব না। এখন বর্তমানে আপনি বাজারে গিয়ে দেখেন, আপনার খড়, ভুসি, ফিড, তারপরে এই যে গমের ভুসি, ধান থেকে যে কুড়া হয়, কুড়া, এই কুড়ার 1 মণ কুড়ার দাম বর্তমানে বিক্রি করে আপনার 800 থেকে 1000 টাকা মন। তো আপনি হিসেব করে দেখেন, 1 মণ ধানের দাম হচ্ছে 1000 টাকা, 1 মণ কুড়ার দাম হচ্ছে 800 থেকে 1000 টাকা। আপনি কোনটা কিনবেন, কিভাবে পালন করবেন? এই জন্য বলতেছি, আপনারা গরু অথবা ছাগলের যদি খামার গড়তে চান, তাহলে আগে ঘাস চাষ করবেন। আগে জমি প্রস্তুত করবেন, প্রস্তুত করে একটু ভালো জাতের ঘাস চাষ করবেন, যাতে আপনি একবার জমিটাকে ভালো করে চাষ করে বীজ আপনি যে কাটিং রোপণ করবেন অথবা চারা রোপণ করবেন, রোপণ করার পরেই দেখা যায় আপনি একবার এক রোপণেই দেখা যায় 5 থেকে 7 বছর যদি আপনি খাওয়াইতে পারেন, তাহলে কিন্তু এনাফ। এর বেশি কিন্তু দরকার হয় না। কোন ঘাসটা আপনি চাষ করবেন, একটু ভালো জাতের ঘাসটা যদি আপনি চাষ করতে পারেন, তাহলে আরো লাভবান হবেন আপনি। যেমন আপনারা এখন বর্তমানে, আগে কিন্তু রয়েছে, আমি এখনকার আগেরটা আমি বলতেছি, যেমন আগে ছিল আপনার সর্বশ্রেষ্ঠ ঘাস রয়েছিল আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো জারা ওয়ান হাইব্রিড ঘাসের পরবর্তী টাইমে দেখা যায় হঠাৎ কিন্তু আরেকটা ঘাস চলে এসেছে, আপনার ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। তো ওই ক্ষেত্রে দেখা যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু চাহিদাটা আবার জারার চাইতেও কিন্তু অধিক হয়ে গেছে। তো এখন আবার এই 2-2.5 বছর আগে আপনার হঠাৎ করে আপনার এই আমেরিকান ঘাসটা কিন্তু আমরা আবার বিদেশ থেকে আমরা বাংলাদেশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখা যায় এখন আবার সব ঘাসের চাইতে কিন্তু এই আমেরিকান, এই গুয়াতিমালা হাজি ঘাসটা কিন্তু সবার চাইতে উপরে উঠে গেছে। মানে এটা উপরে ওঠার কারণ হচ্ছে এই ঘাসের পাতা হয়, এই দেখেন একটি পাতা, আমি এখান থেকে ঘাস ভাঙছিলাম, ডগাটা, এই যে ডগাটা ভাঙলাম, এই ডগার পাতাটা দেখেন কত বড়, দেখতে পারছেন ডগার পাতাটা দেখেন কত বড়। দেখেন এই যে ডগার পাতাটা কত বড় হয়েছে এখন দেখেন। তো যদি গোড়ার পাতাটা কত বড় হবে, এগুলো এখনো ছোট ঘাস, ছোট। এই ঘাসের পাতাগুলো আপনার অনেক চ্যাপ্টা, মানে অনেক চড়া। এই ঘাসে ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেল সহ সকল প্রকার উপাদান রয়েছে। তো আপনারা যদি গরু অথবা ছাগল পালন করেন, যদি ভালো জাতের ঘাস যদি চাষ করতে পারেন, তাহলে কখনোই আপনার খামারে লস হবে না। এর কারণ আগে ঘাস পরে খামার। যদি ঘাস রোপণ করতে পারেন তাহলেই খামার গড়বেন, যদি ঘাস রোপণ করতে না পারেন তাহলে খামার গড়ার কোনো প্রয়োজন আপনার নাই। তাহলে আপনি নিজে নিজে লসে পড়ে যাবেন। যদি আপনি নিজে নিজে লসে না পড়ে প্রয়োজনে ওই টাকা আপনার এলাকার যারা অসহায় লোকজন আছে তাদের মাঝে আপনি বিলে দিবেন, তাতে অনেক আপনার ফায়দা আসবে। আর যদি দেখা যায় আপনি গরু কিনছেন, ঘাস খাওয়াইতে পারছেন না, বাজার থেকে খোল ভুসি কিনে না খাওয়াইতেছেন, কিন্তু বরঞ্চ বছর শেষে হিসেব করে দেখবেন যে আপনার অনেক টাকা লস খান হয়ে গেছে। তো ভাই ওই লস দিয়ে লাভ নাই ভাই। এখন বর্তমানে ভালো জাতের ভালো মানের ঘাস চাষ করতে হবে। বর্তমানে ডিজিটাল যুগ, এখন বাংলাদেশ কিন্তু দিন দিন কিন্তু আপডেট হচ্ছে। তো দেখা যায় আপনারা যদি এরকম ঘাসে যদি চাষ করতে চান, এই যে এই গুয়াতিমালা ঘাসের একটু ব্যাপারে একটু বলি। এই ঘাসের কিন্তু আপনার কোনো ফুল হয় না অথবা কোনো বিচি হয় না। এই ঘাসের কাটিং থেকে কিন্তু আপনার চারা হয়ে থাকে, অথবা চারা থেকেই কাটিং হয়ে থাকে, যেটাই ধরেন না কেন। তো আপনারা এরকম ঘাসের যদি আপনার কাটিং অথবা মোটা সহ চারা অথবা যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো প্রিয় বন্ধুরা, আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।